স্কুল জীবনে ক্লাস 7 থেকে শুরু হয়েছিল আকাশ আর বিদিশার ভালোবাসা। বন্ধুত্ব থেকে জন্ম নেওয়া সেই সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয়েছে, পরিণত হয়েছে ভালোবাসায়। একসাথে স্কুল পার, কলেজ জীবনও কেটে গেছে সেই প্রেমের আলোয়। কিন্তু গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর হঠাৎ একদিন আকাশ জানিয়ে দেয় সে আর বিদিশাকে বিয়ে করতে পারবে না। বিদিশার চোখের সামনে যেন গোটা আকাশ ভেঙে পড়ে। এত বছরের ভালোবাসা, এত স্বপ্ন, সব যেন মুহূর্তেই ধুলোয় মিশে যায়। সে কিছুতেই মেনে নিতে পারে না এই বাস্তবতাকে। 5 বছর কেটে যায়। একদিন দার্জিলিং যাওয়ার পথে বন্দে ভারত এক্সপ্রেসে হঠাৎই মুখোমুখি হয় তারা, আকাশ আর বিদিশা। কাকতালীয়ভাবে দুজনের সিট একই কামরায়। চোখে চোখ পড়তেই যেন পুরনো সব দিন ফিরিয়ে আনে। কিন্তু এবার দৃশ্যপট বদলে গেছে। দুজনেই বিবাহিত। আকাশের একটি মেয়ে আছে, বিদিশার একটা ছোট ছেলে। দুজনেই সংসার আর দায়িত্বের মাঝে হারিয়ে গেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও বিদিশার চোখে ছিল এক রাশ অভিমান, এক টুকরো ঘৃণাও হয়তো। কারণ সে আজও বুঝতে পারেনি কেন আকাশ সেই দিন তাকে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু সেদিন আকাশের চোখে যেন হঠাৎ বৃষ্টি নেমে আসে। তার মনে পড়ে আসলে তখন সে জানতে পেরেছিল তার ব্রেন টিউমার হয়েছে, আর বেশি দিন বাঁচবে না। এই ভয়ে সে বিদিশাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সে চায়নি তার প্রিয় মানুষটি এমন এক জীবনের সঙ্গী হোক যেখানে প্রতিটা দিন মৃত্যুর প্রতীক্ষায় কেটে যাবে। কিন্তু পরে ভেলোরে চিকিৎসা করিয়ে জানতে পারে প্রথম রিপোর্টটি ভুল ছিল। তার কিছুই হয়নি, শুধু সামান্য এক অসুস্থতা, যেটা সহজেই সারানো যায়। সে ছুটে গিয়েছিল বিদিশার কাছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিদিশা তখন বিবাহিত, এক পুত্র সন্তানের মা। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আকাশ বুঝেছিল ভুল সময়ে নেওয়া সিদ্ধান্ত কখনো কখনো সারা জীবনের কষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত আকাশ ও পরিবার আর সমাজের চাপে বিয়ে করে। আজ তারা আবার মুখোমুখি, কিন্তু তারা দুজন একই কামরায়, মাত্র হাত পাঁচেক দূরত্বে বসে। কিন্তু এই হাত পাঁচেকের মাঝখানে যেন এক গভীর সাগর, সেটা সাঁতরেও তারা আর কোনোদিন পার হতে পারবে না। দুজনেই মনের এত কাছে, অথচ জীবনের বাস্তবতায় হাজার মাইল দূরে। এই নীরব দূরত্বের মধ্যেই ছিল হাজার না বলা কথা, না পাওয়ার কান্না, আর এক বিস্তৃত ভালোবাসার দীর্ঘশ্বাস। এই গল্পটা শুধু আকাশ আর বিদিশার নয়, এই গল্পটা আমাদের মতো অনেকের, যাদের জীবনে সময়, পরিস্থিতি আর ভুল বোঝাবুঝি এমন কিছু ক্ষত তৈরি করে যা সারা জীবন ভোলার নয়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।